প্রিয় ছাত্রছাত্রীরা, আজকে আমি তোমাদেরকে এই ভিডিওর মাধ্যমে মাধ্যমিক 2025 সালে পরীক্ষার জন্য গণিতের যে সমস্ত প্রশ্নগুলো দেওয়া আছে 165 নম্বর পেজে এবিটিএ টেস্ট পেপারের, সেখানে দাগ নম্বর 1, 2, 3 এবং 4, এই 4টা দাগের সমস্ত প্রশ্নের উত্তর আমরা আলোচনা করবো আজকে এই ভিডিওর মাধ্যমে। অর্থাৎ এমসিকিউ, এসিকিউ টাইপের প্রশ্ন, অর্থাৎ ঠিক, ভুল এবং শূন্য স্থান, এই যে প্রশ্নগুলো আছে 1 নম্বর এবং 2 নম্বর প্রশ্নগুলো আমরা আলোচনা করবো আজকে এই ভিডিওর মাধ্যমে। তো ভিডিওটা শুরু থেকে শেষ অবধি অবশ্যই তোমরা দেখবে। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তো অবশ্যই তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে পরবর্তী যে পেজগুলো আছে তার উত্তর পেতে, এবং এর আগে যে পেজগুলো ছিল সেই পেজগুলোর সমস্ত যে 1, 2, 3, 4 দাগের প্রশ্নের উত্তর আমরা করে দেওয়া হয়েছে চ্যানেলে, সেটা তোমরা প্লেলিস্ট থেকে দেখে নেবে। তো আজকে দেখো যে প্রশ্নগুলো আছে এখানে 1-এর দাগে বলা আছে নিম্নলিখিত প্রশ্নগুলির প্রতিটি ক্ষেত্রে সঠিক উত্তর নির্বাচন করো। তো 6টা প্রশ্ন আছে, 1 নম্বর করে 6 নম্বর দেওয়া আছে। তো প্রথম প্রশ্ন বলা আছে আশিস 600 টাকা 5 মাসের জন্য ও তরুণ 500 টাকা 9 মাসের জন্য একটি ব্যবসা শুরু করলো। লাভ্যাংশ তাদের মধ্যে বণ্টিত হবে যে অনুপাতে তা হলো। তাহলে তাদের লাভ্যাংশ কোন অনুপাতে বণ্টিত হবে সেটা আমাদের বার করতে হবে। দেখো এখানে কি 600 টাকা 5 মাসের জন্য এবং 500 টাকা 9 মাসের জন্য দিয়েছে। তাহলে সে একজন দিয়েছে 600 টাকা 5 মাসের জন্য, আর একজন দিয়েছে কত 500 টাকা, এবং সে কত দিনের জন্য দিয়েছে 9 মাসের জন্য দিয়েছে। তাহলে এটার এই ইস্টু করে দিলে আমাদের হয়ে যাবে। দেখো এটা যদি দুটো জিরো দিকে কাটলাম, তারপরে এই 6টাকে কাটলাম 2 দিয়ে, 3 2 6, আর এদিকে 3 3 9, আর 5 কেটে দিলাম 2:3। তাহলে তাদের লাভের অনুপাত কত হবে 2:3, অর্থাৎ অপশান এখানে ডি সঠিক উত্তর। এরপরে প্রশ্ন আছে x = 2 + √3 হলে x + 1/x এর মান কত? তো 2 এর অঙ্কটা তোমাদের করতে হবে। x = 2 + √3 হলে 1 প্লাস এই x প্লাস 1/x এর মান কত? তো এটা আমাদের ভ্যালু বার করতে হবে। তাহলে আমরা এখন এখানে বার করে নিই 1/x এর মান কত। x এর ভ্যালু এত, তাহলে 1/x কত হবে? এটা সমান 2 + √3 = এটা কি আমরা লিখবো ওপরে, আমরা ওপরে 2 - √3 দিয়ে গুণ করবো ওপর নিচে, যেটাকে করণীয় নিরসন বলা হয়। তাহলে আমাদের এটা করণীয় নিরসন করতে হবে, ওপর নিচে 2 - √3 দিয়ে গুণ করতে হবে। তাহলে ওপরে আমাদের কি আসবে 2 - √3 আসবে, নিচে কি আসবে a + b * a - b, অর্থাৎ a² - b²। তাহলে 2 এর স্কোয়ার মানে 4 - b² অর্থাৎ 3। তাহলে 2 - √3/1 তাহলে কত হবে = 2 - √3 আমাদের আসবে উত্তর। তাহলে এবারে আমরা এখানে বসাবো ভ্যালুটা, x এর জায়গায় কত বসাবো 2 + √3, আর 1/x এর জায়গায়, এই 1/x এর জায়গায় কত বসাবো 2 - √3। তাহলে আমার উত্তর কত হবে, এই √3 + √3 মাইনাস কেটে গেল, তাহলে 2 2 4। তাহলে উত্তর কত হবে 4। অপশান ডি এখানে সঠিক উত্তর হবে। এ বি একটা সি হবে, সি উত্তর হবে 4। এরপরে আছে দেখো অর্ধ বৃত্তাংশস্থ অপেক্ষা বৃহত্তর বৃত্তাংশস্থ কোণ। তাহলে কি বলা আছে, অর্ধ বৃত্তাংশস্থ অপেক্ষা বৃহত্তর বৃত্তাংশস্থ কোণ, সেটা কি হবে স্থূল কোণ। অপশান ডি হবে এখানে সঠিক উত্তর। এরপরে বলা আছে sin θ = cos θ হলে 2 θ এর মান কত? তাহলে sin θ = যদি cos θ হয়, আমাদের লিখতে হবে sin θ = cos θ, এবং এখানে আমাদের 2 θ এর ভ্যালু বার করা আছে, করতে বলা হয়েছে। দেখো তাহলে এই sin θ যেমন আছে তেমন এখানে রাখলাম, cos θটাকে এদিকে নিয়ে আসলাম নিচে, = কত হবে 1। তাহলে sin θ/cos θ এর ভ্যালু কত, sin/cos, তাহলে tan θ = কত 1। তারপরের লাইন আবার লিখলাম কি tan θ যেমন আছে তেমন রেখে দিলাম, এদিকে একটা লিখলাম যে tan 45 এর মান কত 1 ডিগ্রি। তাহলে অতএব এখানে থিটার ভ্যালু কত হবে 45 ডিগ্রি, এবং আমাদের চেয়েছে কত, সেটা চেয়েছে কি 2 θ মান কত। তাহলে 2 × 45 ডিগ্রি = কত 90 ডিগ্রি। তাহলে ভ্যালু এ হবে সঠিক উত্তর 90 ডিগ্রি, 2 θ মান 90 ডিগ্রি। এটা হলো। এরপরের যে প্রশ্নটা আছে দেখো 5-এর দাগের প্রশ্নে বলা আছে একটি শঙ্কুর ভূমি ব্যাসার্ধের দৈর্ঘ্য আছে, দেখি 5-এর অঙ্কটা, হ্যাঁ, একটি শঙ্কুর ভূমির ব্যাসার্ধের দৈর্ঘ্য এবং উচ্চতা প্রত্যেকটি দ্বিগুণ হলে শঙ্কুটির আয়তন হবে পূর্বের শঙ্কুর আয়তনের। তাহলে পূর্বের শঙ্কুর আয়তনে কত হবে, দেখো আমাদের
যেটা বলা হয়েছে দেখো এখানে, যে একটি শঙ্কুর ভূমির ব্যাসার্ধের দৈর্ঘ্য এবং উচ্চতা প্রত্যেকটি দ্বিগুণ করা হলো। তাহলে শঙ্কুর আয়তন যদি প্রথম আমরা ভ্যালুগুলো এভাবে ধরি, তাহলে সূত্র কি, পাই 1/3 পাই আর স্কোয়ার ইন্টু এইচ, এটা প্রথমে ছিল। এবং যদি আমরা এবারে কি বলা হয়েছে, আমাদের যে ভূমির ব্যাসার্ধের দৈর্ঘ্য দ্বিগুণ এবং উচ্চতা দ্বিগুণ করতে হবে। তাহলে আমাদের আর এর মানটা দ্বিগুণ করবে, এবারে পরবর্তী যেটা বেরোবে তার আয়তন হচ্ছে কি 1/3 পাই। এবার আর স্কোয়ার জায়গায় কত বসাবো, দ্বিগুণ হবে, অর্থাৎ 2r এর স্কোয়ার হবে। আর এদিকে যেটা এইচ আছে, এইচটা কী হবে, এইচ ডবল হবে, 2h হবে। তাহলে সেখানে আমরা ভ্যালু যদি বার করি 1/3 পাই, তাহলে ইন্টু 4r স্কোয়ার ইন্টু 2h। তাহলে এবার যদি আমরা এভাবে লিখি 1/3 পাই আর স্কোয়ার ইন্টু এইচ, সাথে কী হবে 4 ইন্টু 2 অর্থাৎ 8। তাহলে আগে যেটা ছিল এটা, এখানে এটা আছে, ইন্টু কত, 8 গুণ বাড়ছে। তাহলে কত হবে এখানে, অপশান সি অর্থাৎ 8 গুণ। এরপরে দেখো 6 দাগে বলা আছে, এখানে যে বসানো ভ্যালুগুলো বলা আছে, তাহলে এক্স বারের মান কত। তো এক্স বারের মান কত এটা আমরা করবো এখানে, দেখো সেটা আমরা xi মাইনাস 4, এখানে i ইকুয়ালস টু 1 এবং 20 ইকুয়ালস টু কত, 10 এখানে বলে দেওয়া আছে। তার পরের লাইন আমরা কী লিখব, সেটা হচ্ছে দেখো এখানে যেমন আছে এটা থাকলো, এদিকে 20 i ইকুয়ালস টু 1 মাইনাস 4 ইন্টু 20টা এখানে আসবে, ইকুয়ালস টু কত, 10 যেমন আছে। নেক্সট লাইন দেখো, এদিকে দেখো 10 আছে, তাহলে 4 2 4 20 80, তাহলে মাইনাস 80 এদিকে আসলে প্লাস 80 ইকুয়ালস টু তাহলে কত হবে আমাদের, 90 হবে। তাহলে এক্স বারের মান কত, 90। তাহলে আমাদের এক্স বারটা কী করে এবার এক্স বারের মান বার করতে হবে, এক্স বার ইকুয়ালস টু কী হয়, বাই 20। তাহলে 90/20 ইকুয়ালস টু 9/2। তাহলে উত্তর হবে কত, 9/2। অপশান বি এখানে সঠিক উত্তর হবে 9/2। একের দাগেগুলো হলো, দুইয়ের দাগে শূন্যস্থান পূরণ করতে বলা আছে। প্রথম প্রশ্ন এখানে দেখো কি বলা আছে, যে 500 টাকা 12 মাস খাটলে যে লাভ্যাংশ হয় তার 2000 টাকার ড্যাশ মাসের লাভ্যাংশের সমান। দেখো কি বলা আছে, 500 টাকা 12 মাস খাটলে যে লাভ্যাংশটা হয় তার 2000 টাকার সাথে সমান। 2000 টাকার সাথে কত মাসের সাথে সমান হবে, তাহলে এক্স ধরে নিলাম সেটা মাসটা। তো এবার এখানে এক্স ইকুয়ালস টু কী লিখব, 500 ইন্টু 12 বাই নিচে 2000, এই দুটো জিরো কেটে দিলাম, 5 দিয়ে কাটলে 4, 4 এখানে কাটলে 3, অর্থাৎ এক্স ইকুয়ালস টু কত, 3, অর্থাৎ 3 মাসের জন্য 3 মাসের লাভ্যাংশের সমান। পরের প্রশ্ন, এক্স সমানুপাতিক ওয়াই টু দি পাওয়ার 3/2 হলে ওয়াই সমানুপাতিক এটা কত হবে। দেখো এক্স সমানুপাতিক ওয়াই টু দি পাওয়ার 3/2 হলে ওয়াই সমানুপাতিক এটা কত হবে, এটা হবে 2/3 হয়ে যাবে। তাহলে এটা কি আমরা এখানে লিখবে, এক্স টু দি পাওয়ার 2/3। নেক্সট দেখো বলা আছে, দুটি বৃত্ত পরস্পরের বহিস্থভাবে স্পর্শ করলে তাদের সাধারণ স্পর্শকের সংখ্যা কত হয়, 3টি হয়। দেখো 3-এর দাগের অঙ্কটা দেখো, তোমাদের একবার বলে দিই, দুটি বৃত্ত পরস্পর বহিস্থভাবে স্পর্শ করলে তাহলে এরকমভাবে স্পর্শ করলে কী হবে, তাদের স্পর্শক, এখানে একটা স্পর্শক তৈরি করা যাবে এইভাবে, এখানে একটা স্পর্শক তৈরি করা যাবে, আর এখানে একটা স্পর্শক এই মাঝখান দিয়ে একটা আসবে, তাহলে 3টে স্পর্শক হবে। নেক্সট প্রশ্ন 4-এর দাগে কী বলা হয়েছে, দেখো 4-এর দাগে বলা হয়েছে যে cos 0 ডিগ্রি, cos 1 ডিগ্রি, 2 ডিগ্রি হবে 90 ডিগ্রি অবধি যাবে, এর মান কত। তো দেখো cos 0 ডিগ্রি এভাবে যাবে, গুণ cos 90 ডিগ্রি অবধি যাবে। দেখো এবার দেখো এগুলো যাই ভ্যালু আসুক, এভাবে যে ভ্যালুই আসুক, cos 90-র ভ্যালু কত, 0। তাহলে 0 দিয়ে যদি সব কিছু গুণ করা হয় তাহলে কী হবে, আমাদের উত্তর কী হবে, 0। তো
তো এর আগে যে ভ্যালুগুলো আছে সেগুলো আমার দেখার দরকার নেই, কারণ যে ভ্যালুই আসুক, কিন্তু cos 90 ভ্যালু তো 0 আসবে, তাহলে 0 দিয়ে এগুলো গুণ করলে 0 হয়ে যাবে, তাহলে আমাদের এটা কত হবে, মান 0। এটা হবে কত, 0। নেক্সট এই প্রশ্ন পাশে থেকে বলা আছে একটি নিরেট গোলক গলিয়ে একটি নিরেট লম্ববৃত্তাকার চোঙ তৈরি করা হলে গোলক ও চোঙের ড্যাশ সমান হবে। তাহলে কি সমান হবে, তাদের আয়তন সমান হবে, তাদের আয়তন সমান হবে, কারণ দেখো নিরেট গোলক গলিয়ে নিরেট লম্ববৃত্তাকার চোঙ বানানো হবে, তাহলে সেম জিনিস দিয়ে বানানো হবে, তাহলে সেহেতু সেম যে ছিল আয়তন হবে, আয়তন সমান হবে তাদের। নেক্সট প্রশ্ন কি বলা আছে, তো 5 দাগেরটা কী হবে, আয়তন, তাদের আয়তন সমান হবে। নেক্সট প্রশ্ন 2, 9, 3 এভাবে যে ভ্যালুগুলো তথ্যের সংখ্যাগুরু মান কত, সংখ্যাগুরু মান কত বার করতে বলা হয়েছে। দেখো এখানে 3 কতবার এসছে, একবার, দুবার, 10 এসছে দুবার, 9 একবার, 9 এসছে একবার, দুবার, 3বার, তাহলে সংখ্যাগুরু মান কত হবে, 9। এরপরের যে প্রশ্ন আছে দেখো সেখানে কি বলা হয়েছে, এগুলো হয়ে গেল শূন্যস্থান। তারপর 3 দাগের প্রশ্ন সত্য বা মিথ্যা নির্ণয় লেখো। প্রথম প্রশ্ন যেটা বলা হয়েছে সেখানে বলা হয়েছে বার্ষিক 10% হারে 100 টাকার 1 বছরের সরল সুদ ও চক্রবৃদ্ধি সুদের পার্থক্য হবে 1 টাকা। তো এটা তো মিথ্যা, কারণ 1 বছরের জন্য সরল সুদ আর চক্রবৃদ্ধি সুদ তো সবসময় সমান হয়, তাহলে এটা হবে কি, মিথ্যা। কারণ চক্রবৃদ্ধি সুদ কখন হবে, দ্বিতীয় বছর থেকে সেগুলো বাড়বে, আর নাহলে প্রথম বছরের সাথেই চক্রবৃদ্ধি সুদ সরল সুদের সাথে সমান থাকে, তাহলে 1 টাকা ডিফারেন্স সেখানে হবে না, তাহলে এটা ভুল বলা আছে। নেক্সট প্রশ্ন AB/C², BC/A² এবং AC এবং CA/B² এর যৌগিক অনুপাত 1:1। তো এটা তোমরা কী করবে, দেখো যৌগিক অনুপাত এখানে গুণ করবে BC/CA, এবার দেখো এদিকে যেগুলো ছিল CA² ইন্টু A² ইন্টু B²। তাহলে দেখো এখানে A, এটা C, তাহলে A আর A গুণ করলে A², দুটো B আছে B² এবং C আর C² এটা যেমন আছে A², B² C², তাহলে তো 1:1ই হলো, তাহলে এটা কি বলা আছে, 2 দাগেরটা, তাহলে এটা কি সত্য। 3 দাগে বলা আছে দেখো যে কোনো দুটি সমকোণী ত্রিভুজ সর্বদা সদৃশ্য, তো এটা হবে মিথ্যা। এরপরের প্রশ্ন বলা আছে একটি রশ্মির প্রান্ত বিন্দুকে কেন্দ্র করে রশ্মিটিকে ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘোরার জন্য উৎপন্ন কোণটি ধনাত্মক হবে। আবার কি বলা, দেখো একটি রশ্মির প্রান্ত বিন্দুকে কেন্দ্র করে রশ্মিটিকে ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘোরার জন্য উৎপন্ন কোণটি ধনাত্মক হবে, তাহলে এটাও এখানে হবে, এটা এখানে সত্য হবে। এরপরে প্রশ্ন বলা হয়েছে দেখো একটি ঘনকের সমগ্রতলের ক্ষেত্রফল, একটি ঘনকের সমগ্রতলের ক্ষেত্রফল 150 বর্গ সেমি হলে তার আয়তন হবে 150 সেন্টিমিটার। তাহলে দেখো এমন করা যাক, কি বলা আছে, একটি ঘনকের সমগ্রতলের ক্ষেত্রফল 150, তাহলে সমগ্রতলের ক্ষেত্রফল 6a² সমান কত, 150 ধরতে হবে আমাদের, তাহলে এখানে a² সমান কত, 150 বাই 6, তাহলে কত হবে, এটা 25, তাহলে a সমান কত, 5, তাহলে এর যে আয়তন সেটা কত হবে, a³ হবে, তাহলে 5 কিউব সমান 125 হবে, তাহলে এটা তো 150 বলা আছে, তাহলে এটা ভুল বলা আছে, অতএব 5-এরটা কী হবে, মিথ্যা, 5 হলো মিথ্যা। নেক্সট 6-এরটা বলা আছে দেখো 2, 3, 9, 10, 9, এটা তথ্যের মধ্যমান 10। দেখো এটা তোমরা এভাবে কাটবে, আচ্ছা সাজিয়ে লিখতে হবে আমাদের 2, 3, 3, তারপরে 9, 9, 9, তারপরে 10। দেখো এদিকে একটা, এদিকে একটা, এদিকে একটা, এদিকে একটা, তাহলে কত হবে, 9, এর তাহলে মধ্যমান কত হবে, 9 হবে, তাহলে এটাও মিথ্যা, তাহলে এগুলো হলো। এরপরের দেখো যে প্রশ্নটা আছে, চারের দাগের প্রশ্ন, সেখানে কি বলা আছে, নিম্নলিখিত প্রশ্নগুলি উত্তর দাও, যে কোনো 10টি প্রশ্নের উত্তর এখানে করতে বলা হয়েছে। দেখো প্রথম প্রশ্ন, বার্ষিক সরল সুদের হার 4% থেকে কমে 3.34% হওয়ায় এক ব্যক্তির আয় 600 টাকায় 60 টাকা
কমে গেল, ওই ব্যক্তির আসল নির্ণয় করো। তাহলে এই যে পার্সেন্টেজ কমেলো তার জন্য 60 টাকা তার কম হলো, অর্থাৎ আমাদের কত হবে, বা আমাদের কী বার করতে হবে, ব্যক্তির আসল বার করতে হবে। দেখো তাহলে সুদের হার হ্রাস কত, সুদের হার হ্রাস পায়, সেটা হচ্ছে আগে 4 ছিল, এখন কত, 3/3 সেটা তাহলে আমাদের কত হবে, 4 মাইনাস 15/4%। সেটা আমরা যদি 4×4 = 16 থেকে 15 এক বাদ দিলে 1/4%। তাহলে এই 1/4 এই পার্সেন্টের জন্য তার 60 টাকা কম হয়। তাহলে 1/4% এ হ্রাসে তার আয় কমে কত, 60 টাকা। এটা হলো। তাহলে 1% হ্রাসে কত আয় কমবে, 60/1/4 টাকা। এবং 100%-এ কত হবে, তাহলে 60 ইন্টু 100/নিচে 1/4 টাকা। পরের লাইন দেখো, 60 ইন্টু 100, আর এদিকে 4টা কী হবে, আমাদের ওপরে চলে যাবে, নিচে 1 পড়ে থাকবে। এবার এটা গুণ করলে কত হবে, 2 4 4 6 24, 3টে 0, তাহলে এত টাকা। নেক্সট প্রশ্ন, একটি অংশীদারি কারবারে 3 বন্ধুর মূলধনের অনুপাত এত, 1 বছর পরে মোট লাভ এত টাকা হলে তাদের প্রত্যেকের লাভের পরিমাণ কত। দেখো প্রথম এই যে এদের অনুপাত হচ্ছে মূলধনের এত, সেটা যদি আমরা ঠিক করে লিখি, উপরে আমরা যদি এই 3টেকে লসাগু করব, করলে কত হবে, 12 লসাগু হবে। তাহলে 12 দিয়ে প্রত্যেকটায় গুণ করব। তাহলে 12 দিয়ে যদি উপরে গুণ করি, তাহলে নিচে 4 আছে, তাহলে 3 4ই 12 হবে। আবার তাহলে এখানে 12 থাকলে 3 দিয়ে 4, আর এখানে 12 হয়ে যাবে। তাহলে 12 দিয়ে গুণ করবো যেহেতু, তাহলে 2 12/2 অর্থাৎ 6। তাহলে এটা হলো দ্য রেশিও। এবার কী বলা আছে, টোটাল 3,900 টাকা লাভ হয়েছে। প্রথম ব্যক্তি কত টাকা পাবে, যে প্রথম যে ব্যক্তি সে পাবে 3,900 ইন্টু 3/13, কারণ 6 6 10 3 13, তাহলে 13 দিয়ে কাটলে হচ্ছে কত, 300 হবে। তাহলে এ পাবে 900 টাকা। তারপর সেকেন্ড যে আছে সে পাবে কত, 4/13। তো এটা কাটাকুটি করলে কত আসবে, আমাদের 1200 টাকা আসবে, কারণ দেখো এটা 300 দিয়ে কাটে। আর থার্ড যে ব্যক্তি সে কত পাবে, 6/13। তাহলে এটা কাটলে কত হবে আমাদের, 300। তাহলে 300 কত হবে, 1800 টাকা হবে। তাহলে সে 1800 টাকা পাবে। তো এভাবে 3জন এত টাকা করে পাবে। এটা হয়ে গেল। এর পরের যে প্রশ্ন, সেখানে কি বলা হয়েছে দেখো, 3-এর দাগের, পি এর কোন মানের জন্য x² প্লাস p মাইনাস 3x প্লাস p = 0 সমীকরণের সমান ও বাস্তববিদ থাকবে তা নির্ণয় করো। তাহলে সমান ও বাস্তববিদ কখন থাকবে, b² মাইনাস 4ac = 0, এটা হতে হবে। এবার তাহলে b² জায়গায় কত লিখবো আমরা, p মাইনাস 3 তার স্কোয়ার মাইনাস 4 ইন্টু a এর মান কত, x² সহগ 1 ইন্টু c কত, p = 0। এবার দেখো এটা কী হবে, a² মাইনাস 2ab অর্থাৎ 6p প্লাস b² মাইনাস 4p যেমন আছে = কত, 0। পরের লাইন কী হবে, p² মাইনাস মাইনাস প্লাস, তাহলে 10p প্লাস 9 = 0। এবার দেখো এটাকে আমরা যদি ভাঙি, তাহলে কী হবে, p² মাইনাস 9 প্লাস 1p প্লাস 9 = 0, অর্থাৎ এটা মিডল টার্ম ফ্যাক্টর করতে হবে। p² মাইনাস 9p মাইনাস p প্লাস 9 = 0। তারপরের লাইন কী হবে, যদি p কমন নেওয়া হয়, p মাইনাস 9 এবং
এখানে যেটা পড়ে থাকবে -1 কমন নিলে p-9 ইকুয়ালস টু 0। নেক্সট লাইন p-9 কমন নিতে হবে, পড়ে থাকে কি p-1 ইকুয়ালস টু 0। তাহলে আমাদের কি হবে, হয় p-9 ইকুয়ালস টু 0 হবে অথবা p-1 ইকুয়ালস টু 0 হবে। তাহলে অর্থাৎ p সমান সমান কত 9, আর এখানে p সমান সমান কত 1। তাহলে আমাদের দুটো পিস কী কী বেরোলো, একটা 9 একটা এখানে আচ্ছা পি এর মানই বার করতে বলেছে। তাহলে আমার পি এর মান কত হবে, এখানে 9 বা 1 এই দুটো মানের জন্যই এটা সম্ভব হবে। তাহলে পি এর এই দুটো মানের জন্য এটা সম্ভব হবে। নেক্সট যে প্রশ্ন আছে দেখো, সেখানে 4 দাগের প্রশ্ন, এটা দেওয়া আছে, এর সরলতম মান নির্ণয় করতে বলা হয়েছে। 1/√2 + 1 + 1/√3 + √2 + 1/√4 + √3 ইকুয়ালস টু, দেখো আমরা এটাকে করণীয় নিরসন করব। প্রত্যেকটাতে এটাকে তাহলে √2 - 1 দিয়ে গুণ করতে হবে, 1 আছে গুণ করলে এটাই থাকবে। তাহলে এটা হবে কি, এটা যদি √2 + 1 এটার সাথে আমরা কি গুণ করব, √2 - 1, এভাবে প্রত্যেকটা করতে হবে। তাহলে এখানে হবে √3 - √2, তাহলে নিচে হবে √3 + √2 ইন্টু √3 - √2 প্লাস সেমভাবে এটা হবে √4 - √3, আর নিচে হবে কত √4 + √3 ইন্টু √4 - √3। এবার এটা যদি গুণ করা হয় নিচে কত হবে, a + b * a - b অর্থাৎ a² - b² a² - b²। তো a² কত 2 এর এই √2 এর স্কোয়ার, √2 এর স্কোয়ার মানে এটা হবে a² - b²। তো লিখেই করি তোমার আরেকবার, এটা হবে √3² - √2 এর স্কোয়ার প্লাস এটা হবে √4² - √3²। তাহলে নেক্সট লাইন কি লিখব, √2 - 1 নিচে কত পড়ে থাকবে, 2 - 1 অর্থাৎ 1 পড়ে থাকবে, প্লাস এটাও সেমভাবে তাই 3 থেকে 2 বাদ দিলে 1, এটাও হবে, আচ্ছা এটা প্লাস √4 - √3 নিচে কি পড়ে থাকবে, √4 এর স্কোয়ার 4 আর এদিকে 3 হবে, তাহলে এটা 1 হবে। তাহলে নেক্সট লাইন কি, √2 - 1 প্লাস √3 - √2 প্লাস √4 - √3। তাহলে দেখো এই প্লাস √3 - √3 কাটলাম, প্লাস √2 - √2 কেটে দিলাম, তাহলে এখানে কি পড়ে থাকবে আমাদের -1 প্লাস √4 -1 √4টাকে করলে কত হবে, 2 বেরোবে, তাহলে কত হবে আমাদের এখানে 1 হবে। তাহলে আমার উত্তর কত হবে 1। পাশের দাগে যে প্রশ্ন সেখানে কি বলা আছে দেখো, সেটা বলা আছে একটি বৃত্তের দুটি জ্যা AB এবং AC পরস্পর লম্ব এবং AB 4 AC 3 সেন্টিমিটার হলে বৃত্তের ভেতরের ব্যাসার্ধ দৈর্ঘ্য নির্ণয় করো। বৃত্তটির ব্যাসার্ধ দৈর্ঘ্য নির্ণয় করো। তো এখানে সেটা করে দিই, 5 দাগের অঙ্ক। তো এটা যদি এটা একটা বৃত্ত এখানে লিখতে হবে তোমাদের, এটা বৃত্ত একটা হলো, এবং এখানে কি বলা হয়েছে যে AB ও AC পরস্পর লম্ব, এটা দুটো এটা হচ্ছে দুটো জ্যা। তো ধরে নিলাম AB হলো এটা A এবং এদিকে B, আর AC একটা এদিকে আঁকলাম এরমভাবে। যেহেতু এটা লম্ব বলা হয়েছে তাহলে এটা কত হবে আমাদের 90 ডিগ্রি হবে। এরকম জায়গায় বৃত্তটির কেন্দ্র হলো ও। তাহলে AB কত, এই যে ভ্যালুটা 4, AC কত, এটা হলো 3, এটা হলো। এবার দেখো এটা আমরা, তাহলে এটা হলো বৃত্তের, এটা কি, এটা হলো বৃত্তের ব্যাস। এবার আমাদের কি লিখতে পারি দেখো, আমাদের পিথাগোরাসের সূত্র অনুযায়ী লিখতে পারি অতিভুজ স্কয়ার সমান লম্বা স্কয়ার বাই ভূমি স্কয়ার, সেটা লিখতে পারি আমরা, এটা লিখতে পারি। তাহলে এর ভ্যালুগুলো বসাবো, তাহলে BC ইকুয়ালস টু কত, এটা 4 এর স্কয়ার 16 প্লাস 9, তাহলে কত হবে 25, এখান থেকে আমাদের 5। তাহলে BC এই যে পুরোটার ভ্যালু কত 5,
এটা তো ব্যাস যেহেতু 5, তাহলে ব্যাসার্ধ কত? 5/2 2, ব্যাসার্ধ 5/2 অর্থাৎ 2.5 সেন্টিমিটার। নেক্সট যে প্রশ্ন সেখানে বলা আছে, দেখো 6 দাগের প্রশ্ন, যে ত্রিভুজ এবিসি এর পরিকেন্দ্র ও, যেখানে ত্রিভুজ অ্যাঙ্গেল বিএসি 85°, অ্যাঙ্গেল বিসি এ 55° এবং অ্যাঙ্গেল ওএসি এর মান। তো এখানে একটা তোমাদের ত্রিভুজ আঁকতে হবে, এবিসি ত্রিভুজ, এবিসি একটা ত্রিভুজ হলো এবং এর পরিকেন্দ্র হচ্ছে, ধরে নিলাম এটা ও। তাহলে পরিকেন্দ্র হলো ও। নেক্সট দেখো যেটা কি বলা আছে, অ্যাঙ্গেল বিএসি 85, তাহলে বি এ এবং সি এটা হলো কত? 85°, বিএসি 85°, বিসিএ এটা কত? 55 বলা হয়েছে, এবং ও এসি বার করতে বলা, তাহলে ও এ এবং সি, আর এই যে এই ভ্যালুটা বার করতে বলা আছে, ও এসি, এইটা ও এসি বার করতে আমাদের বলা হয়েছে। তাহলে দেখো আমাদের এটা একটা ত্রিভুজ হয়ে গেল, ও এসি একটা ত্রিভুজ হলো, এবং আমাদের ভ্যালুটা অ্যাঙ্গেল ওএসি এর মান বার করতে বলা হয়েছে। দেখো এটা আমরা কী করে করবো, অ্যাঙ্গেল এবিসি সমান কি 180° মাইনাস অ্যাঙ্গেল এ বি সি ত্রিভুজ, তাহলে এই তিনটের ভ্যালু 180°, তাই 85 আর এটা বাদ দেবো আমরা এটার মধ্যে থেকে 180 থেকে, তাহলে এই বি এর ভ্যালুটা অ্যাঙ্গেল এ বি সি বেরিয়ে যাবে। তাহলে এটা কত? 85 + 55, তো আমরা বলেই দিয়েছে প্রশ্নতে। তাহলে 180 মাইনাস 140 সমান কত? এটা হচ্ছে 40°। তাহলে এটা আমাদের কত বেরোলো? 40 বেরোলো। তাহলে এবার ত্রিভুজ অ্যাঙ্গেল এ ও সি, তাহলে এই ভ্যালুটা কত আমরা বার করবো? এ ও সি, তো দেখো এটা যদি 40 হয় তাহলে এটা কত হবে আমাদের? 80 হবে। এ ও সি সমান কেন্দ্রস্থ, যে কেন্দ্রে আছে এটা হচ্ছে 80°, ডবল হয়ে যাবে এর, এবং ও এ সমান ও সি, কারণ এটা দুটো ব্যাসার্ধ, ও এ সমান ও সি, এর দুটোই ব্যাসার্ধ। তাহলে অ্যাঙ্গেল ও সি এ, অর্থাৎ ও সি এ এটা সমান অ্যাঙ্গেল ও এ সি সমান কত? 180। এটা তো আমরা জানি যে কত আমাদের বেরিয়েছে, 80°। এ ও সিটা এটা 80° বেরিয়েছে। তাহলে বাই 2 সমান কত হবে? 100/2 সমান 50°। তাহলে আমার উত্তর কথা হয় 50°। নেক্সট যে প্রশ্নটা আছে দেখো, একটি বৃত্তস্থ চতুর্ভুজের পরপর তিনটি কোণের অনুপাত হলো এত। প্রথম ও তৃতীয় কোণের মান নির্ণয় করো। একটি বৃত্তস্থ চতুর্ভুজ, এটা একটা বৃত্তস্থ চতুর্ভুজ, এটা হলো তার যে একটি পরপর তিনটি কোণের অনুপাত 1:2:3। তাহলে আমরা তো একটা ধরলাম এক্স, একটা ধরলাম 2x, একটা ধরলাম 3x, তাহলে তিনটে ধরলাম। এবার দেখো যদি এদিকে একটা ধরি, এক, যদি এটা 1 হয়, এটা 2, এটা 3 এবং 4 যদি এরকম ধরি, তাহলে এই দুটো, এই 1 এবং 3-এর যোগফল 180°, বা 2 এবং 4-এর যোগফল 180°। তাহলে দেখো এই 1 আর 3-এর যোগফল আমরা 180° করলাম, সেটা হলো 180°। তাহলে এটা প্রথম এবং এটা তৃতীয়। তাহলে 4x সমান কত? 180°। তাহলে x এর মান কত হবে আমাদের? 45°। তাহলে x এর মান যখন 45 পেয়ে গেলাম, তাহলে আমাদের কি বলেছে? তৃতীয় কোণটা, তৃতীয় কোণের মান, তাহলে 3x এর মান কত? তাহলে 3x সমান কত? আর আচ্ছা, প্রথমটার ভ্যালু কত হবে তাহলে আমাদের? প্রথম কোণটার ভ্যালু x, তাহলে সেটা হবে 45°। আর তৃতীয়টা হলো 3x, তাহলে 3 × 45° সমান কত? 135°। এটা হয়ে গেল। নেক্সট যে প্রশ্নটা আছে দেখো, সেটা কোনটা বলা আছে? আটা দেখে 2x = 3 sin θ এবং 5y = 3 cos θ সম্পর্ক
দুটি থেকে থিটা অপনয়ন করে এক্স ও ওয়াই এর মধ্যে সম্পর্কযুক্ত সমীকরণ নির্ণয় করো। তো এখানে 2x সমান সাইন থিটা, এখানে এবার আমরা সাইন থিটা সমান লিখতে পারি, আচ্ছা এখানে 3 সাইন থিটা, তাহলে সাইন থিটা সমান আমরা কী লিখতে পারি 2x/3 লিখতে পারি। এবার সাইন থিটাকে স্কোয়ার করবো, সাইন স্কোয়ার থিটা ওই পক্ষে স্কোয়ার করে দেবো, তাহলে এটা 4x²/9 হয়ে যাবে। তাহলে সাইন স্কোয়ার থিটা কত 4x²/9 হলো। এরপরে যেটা আছে 5y = 3 cos থিটা, সেমভাবে cos থিটা সমান 5y/3 উভয় পক্ষকে স্কোয়ার করবো, cos স্কোয়ার থিটা সমান 25y²/9 এটা হবে। এবার সাইন স্কোয়ার থিটা প্লাস cos স্কোয়ার থিটা লিখব, সাইন স্কোয়ার থিটা প্লাস cos স্কোয়ার থিটা এই দুটো যোগ করবো, এটা সমান আমরা কত লিখতে পারি, এটা যেটা ভ্যালু 4x²/9 প্লাস 25y²/9। এবার এই সাইন স্কোয়ার থিটা প্লাস cos স্কোয়ার থিটা হলো 1, আর এখানে কত হবে 9 লসাগু হলে 4x² প্লাস 25y²। পরের লাইন কী লিখবো, এদিকে 9টাকে পাঠিয়ে দিলাম, এখানে 4x² প্লাস 25y², এটা রাখলাম, অথবা এভাবে লিখে দিলাম 4x² প্লাস 25y² সমান 9, এটাই আমরা সমীকরণ রেখে দিলাম, এখানে আমাদের আর ঠিক থিটা নেই, এভাবে রাখলেই চলবে। নেক্সট প্রশ্ন 9 দাগের প্রশ্ন, সেখানে বলা আছে দেখো 9 দাগে কী বলা আছে যে থিটার ভ্যালু কত 0 0 0 থেকে বড় এবং 90 সমান বা 90 থেকে ছোট, যদি হয় তাহলে এটার ভ্যালু এর সর্বনিম্ন মান কত। 4 cos² থিটা প্লাস 9 sin স্কোয়ার থিটা, এটা ইকুয়ালস টু দেখো এই 4 এটাকে লিখবো 2 কোসেক থিটা পুরোটার স্কোয়ার, এদিকে 3 সাইন থিটা তার স্কোয়ার, a² প্লাস b², তাহলে a প্লাস b × a - b করবো, আচ্ছা না a² প্লাস b² সূত্র কি, তাহলে a - b হোল স্কোয়ার, এটা করি a² প্লাস b², তাহলে a - b হোল স্কোয়ার, a - b হোল স্কোয়ার প্লাস 2ab, a ইন্টু b। এবার কত হবে আমাদের, তো দেখো এটা সমান আমরা 0 লিখতে পারবো, প্লাস 2 × 4 3 × 4 12 কোসেক থিটা ইন্টু সাইন থিটা, তারপরের লাইন দেখো 12 কোসেক থিটা ইন্টু সাইন থিটাকে আমরা 1 কোসেক থিটা লিখতে পারবো, এটা তাহলে এটা যদি কেটে দিই তাহলে কত হবে 12 আমাদের উত্তর হবে। দেখের প্রশ্নে বলা আছে একটি লম্ববৃত্তাকার শঙ্কুর উচ্চতা 12 সেন্টিমিটার এবং আয়তন 100 পাই ঘনসেমি, শঙ্কুটির তির্যক উচ্চতা নির্ণয় করো। 10 দাগের অঙ্ক দেখো, এর যে বলা হয়েছে কি এর উচ্চতা 12 সেন্টিমিটার এবং আয়তন 100 পাই, তাহলে আয়তন আমরা যদি জানি লম্ববৃত্তাকার শঙ্কুর আয়তনের সূত্র 1/3 পাই r² ইন্টু h, সেটা আমাদের কি বলা আছে 100 পাই, তাহলে তার পরের লাইন আমরা লিখতেই পারি যে 1/3 পাই, আচ্ছা পাই আর এই পাইটাকে প্রথম লাইনে আমরা উড়িয়ে দেবো, তাহলে r² ভ্যালু r² রাখলাম গুণ ইন্টু এইচটার ভ্যালু কত হবে 12 বলা আছে, এটা হচ্ছে 100, পরের লাইনে এই 3টাকে আর এইটাকে কাটলাম 3 × 4 = 12, তাহলে r² সমান কত হবে 4 25 100, 100কে ভাগ করবো 4 দিয়ে, 100/4, অর্থাৎ r² সমান কত 25, অর্থাৎ r সমান কত 5, আর এর মান 5 হলে আমরা এখানে লিখতে পারবো কি যে শঙ্কুটির তির্যক উচ্চতা, অর্থাৎ তির্যক উচ্চতা l, তাহলে আমরা যে আমাদের যে সূত্র যে পিথাগোরাসের সূত্র সেখান থেকে আমরা কী পাবো
অতিভুজ স্কোয়ার সঙ্গে লম্বা স্কোয়ার ভূমি স্কোয়ার, সেখানে বসালে আমাদের আসবে এল এর ভ্যালুটা এইচ স্কোয়ার প্লাস আর স্কোয়ার আসবে, এবং সেখানে আমরা কি বসাবো, মানগুলো বসিয়ে দেবো জাস্ট। এবার বসালে এটা 144 প্লাস 25, তাহলে 169, অতএব কত হবে 13 সেন্টিমিটার। অতএব এল সমান 13 সেন্টিমিটার। তির্যক উচ্চতা কত, 13 সেন্টিমিটার। এরপরে 11 দাগের প্রশ্নে বলা আছে একটি 11 দাগের প্রশ্নে একটি নিরেট গোলকের বক্রতলের ক্ষেত্রফল এস এবং আয়তন ভি হলে এস কিউব বাই ভি স্কোয়ারের মান কত। দেখো, বক্রতলের ক্ষেত্রফল, নিরেট গোলকের বক্রতলের ক্ষেত্রফলের সূত্র কি, 4 পাই আর স্কোয়ার, সেটা সমান এস বলা হয়েছে, আর এখানে ভি কি বলা হয়েছে, আয়তন। এটা নিরেট গোলকের বক্রতলের যে নিরেট গোলকের আয়তন সেটা কি 4/3 পাই ইন্টু আর কিউব, সেটা ভি বলা হয়েছে আমাদের। এবং কি বার করতে বলা আছে, এস কিউব বাই 3, এটা এস কিউব বাই ভি স্কোয়ার। এবার ভ্যালুগুলো বসিয়ে দিলেই হবে। এইটা 4 পাই আর স্কোয়ার পুরোটার কিউব, নিচে কত হবে 4/3 পাই আর কিউব পুরোটা স্কোয়ার। তো এটা কী করে, 4 4 16, 4 16 64 ইন্টু পাই টু দি পাওয়ার কিউব ইন্টু আর টু দি পাওয়ার 6, নিচে কী হবে 4 4 16/9 ইন্টু পাইয়ের স্কোয়ার, আর এদিকে আর এর কিউব। তো এগুলো কাটাকাটি হবে। দেখো, যদি আমরা কাটি এগুলো, যে এই 3, এদিকে 3 কাটলে 3 পড়ে থাকবে, এদিকে 2 কাটলে 1 পড়ে থাকবে, এদিকে তারপর লাইন দেখি লিখি আমরা এখানে 64 ইন্টু পাই ইন্টু আর বাই, নিচে কি হবে 1 যদি লিখে এদিকে 9টা উপরে যাবে, 16টার নিচে আসবে, 16 দিয়ে কাটলে 4, তাহলে পরের লাইন কী হবে 4 9 36, 4 9, আচ্ছা সরি এখানে আমাদের ভুল হয়েছে একটা, এইটা যেটা হবে এটা 3 2 6 হবে, তাহলে এটা কাটলে এই দুটো 6 কেটে যাবে, তাহলে এই আর এখানে থাকবে না, তাহলে এটা হবে আমাদের 4 9 36 বাই 36 পাই হবে আমাদের উত্তর কত হবে 36 পাই। এরপরে দেখো যে প্রশ্ন 12 দাগের প্রশ্ন কি বলা হয়েছে, 11 12 14 x 2 x + 4 x + 9 32 38 47 রাশিগুলি ঊর্ধ্ব ক্রমানুসারে সাজানো এবং তাদের মাধ্যমে 24 হলে তাদের মধ্যমা 24 হলে x এর মান কত। দেখো কটা ভ্যালু আছে, 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 7টা 8টা 9টা, তাহলে n সমান 9, যেহেতু এটা কি অযুগ্ম সংখ্যা, তাহলে মধ্যমা কি হবে, তাহলে কি হবে n + 1/2 তম পদ, তাহলে কত হবে এটা, n হচ্ছে 9 + 1/2 10/2, তাহলে 5তম পদ। আর 5তম পদটা কত, সেটা দেখো এটা 1 2 3 4 5, তাহলে x + 4, এবং সেটা কত বলা হয় 24, তাহলে x + 4 = যদি 24 বলা হয়, তাহলে x সমান 24 - 4, তাহলে কত 20, x এর ভ্যালু কত আসবে, তাহলে 20, তাহলে এটা হয়ে গেল। তো আমাদের এখানে দেখো এই 165 নম্বর পেজে যে সমস্ত প্রশ্ন ছিল অঙ্কের 1 নম্বর 2 নম্বর 3 নম্বর 4 নম্বর দাগের প্রশ্নগুলো, সমস্ত প্রশ্নের উত্তর আমরা আলোচনা করলাম আজকে এই ভিডিওর মাধ্যমে। তো তোমাদের যদি সামান্যতম উপকার এসে থাকে ভিডিওটা অবশ্যই লাইক করবে, আর বেশি বেশি বন্ধুদের সাথে শেয়ার করবে, আর পরবর্তী যে পেজগুলো আছে সেই পেজগুলোর প্রশ্ন উত্তর পেতে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে। থ্যাংক ইউ, থ্যাংকস ফর ওয়াচিং।